হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে স্বাগত অ্যান্ড ভালোবাসা জানাই। তো আজকের কিন্তু সকাল সকাল উঠেই কিন্তু ভিডিওটা আরম্ভ করে দিয়েছি। আর আজকে যেহেতু বাড়িতে আছি, অফিসে যাইনি, সকালে বাড়িতে আছি, তো বাড়ির কাজকর্মগুলো করছি। এটা হচ্ছে আমার রুমটা হচ্ছে আগে ঝাঁট দিচ্ছি, সব দিকে ভালো করে ঝাঁট দিয়ে নেব, তারপরে ব্যালকনি ডাইনিংয়ের দিকে চলে যাব। আর আজকের শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য ভাবলাম যে অফিস যাব না, বাড়িতে থাকবো, বাড়িতে একটু রেস্ট করব। বাট ঘরের যে বাসি কাজকর্ম থাকে সেইগুলো তো করতে হবে, তো ওই জন্য এখন আমি উঠে কিন্তু আস্তে আস্তে কাজকর্মগুলো করছি। শুয়ে থাকলে তো আবার বেলা হয়ে যাবে, বেশি বেলা হয়ে গেলে না আবার কাজ করতে ভালো লাগবে না। তো যাই হোক, চারিদিকে ঝাঁট দিয়ে নিলাম। আর খাটের তলাতেও পরিষ্কার সবসময়ই থাকে, আর খাটের তলাটাও কিন্তু ঝাঁট দিয়ে রাখছি, কারণ ওখানে তো ধুলো টুলো পড়লে তো দেখতে ভালো লাগবে না, তো ওই জন্য ওটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আগে যখন আমাদের ছোট রুম ছিল তখন কিন্তু খাটের তলায় কোনো জায়গা ছিল না ঝাড়ু রাখার মতো, ঠিক আছে। জিনিসপত্র এত ছিল যে খাটের তলাটা পুরো গ্যাঞ্জাম হয়ে থাকতো, তো ওই জন্য কিন্তু খাটের তলা তখন পরিষ্কার করা যেত না। ওই মাঝে মাঝে সপ্তাহে 2-4 দিন পর এরকম সমস্ত কিছু বার করে তারপরে কিন্তু আবার ঝাড়াঝুড়ি পরিষ্কারগুলো করতাম। এখন আর খাটের তলা পরিষ্কার এখন তো আর দরকার নেই, অত হাবজি গাবজি খাটের তলায় ভর্তি করে রাখবো। ওই জন্য খাটের তলাটা পুরো পরিষ্কার, ওই জন্য খাটের তলা কিন্তু রোজ দিনই ঝাড়ু দেওয়া যায়, আর রোজ দিনই খাটের তলাটা মুছে নিই। আর যে ঝাড়ুটা দিয়ে আমি ঝাড় দিচ্ছি, ঝাড়ুটা হচ্ছে প্লাস্টিকের, ঠিক আছে। তো ফুল যে ঝাড়ুগুলো হয় সবসময় ওই ঝাড়ুগুলো ইউজ করি, ওটা ভালো হয়, হালকা হয়। আর এই ঝাড়ুটা নিয়ে এসছে না, এত ভারী, তো বিরক্তি লাগে, ভালো লাগে না ঝাড় দিতে। কিন্তু কি করব, এই ঝাড়ুটা তো কেনা হয়ে গেছে দাম দিয়ে, তো ওই জন্য এখন এটা দিয়েই ঝাড় দিচ্ছি, এটাই এখন ইউজ করছি। বাট এটা কিন্তু প্রচণ্ড ভারী, হাত ব্যথা হয়ে যায়। একে তো অনেকগুলো রুম, তো ঝাড় দিতে হাত ব্যথা হয়ে যায়, তার মধ্যে কিন্তু ঝাড়ুটা প্রচণ্ড ভারী। তো যাই হোক বন্ধুরা, ধীরে সুস্থে কাজকর্মগুলো করি, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সবগুলো রুম কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু সবগুলো রুমই মুছবো। তো ডাইনিংটা এখনও মুছছি, কিচেনের দিকটায় আগে মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু ব্রেকফাস্টে কিছু বানাতে লাগবে না, হাজব্যান্ডে ফোন করলো, তো বললো আসার সময় খাবার নিয়ে আসবে কিনা, তো কিছু বানাতে হবে না। তো যাই হোক, এই সমস্ত কাজকর্মগুলো করে নেবো। আজকে তো ব্রেকফাস্টের আর কোনো ঝামেলা নেই, তো ঝটপট যতটা পারবো তাড়াতাড়ি করে কাজকর্ম করে স্নান করে তারপরে আমি রেস্ট করব। তো ওইদিকে দেখো, ব্রেকফাস্ট আমার চলে এসছে, আর প্লেটে করে রেডিও করে নিয়েছি, খাবো এখন। এখানে ঘুগনি আছে, ছোলার ডাল আছে, আর ডিমের কষা আর পরোটা আছে। তো ব্রেকফাস্ট করার পরে কিন্তু এদিকে রান্না করতে চলে আসলাম। আর এটা হচ্ছে মাটন করছি। মাংসটা কিন্তু আগে আমি সিদ্ধ করে নিলাম, ঠিক আছে, সিদ্ধ করে রেখেছি। আর এদিকে মশলাটা কষে এর মধ্যে কিন্তু সিদ্ধ মাংসটা দিয়ে দেবো। খাসির মাংস এইভাবে করলে কিন্তু খুবই টেস্ট লাগে, আর মাংসটা কষা খাওয়া যায়। এইভাবে রান্না করলে তো মাংস কষাটা খাওয়া যায়, তো ওই জন্য আমি মাঝে মধ্যে কিন্তু এইভাবে রান্না করি। আগে মাংসটা সিদ্ধ করে নিই, তারপরে কড়ার মধ্যে কষে নিই। মাংসটা হচ্ছে লাস্টে বানাচ্ছি, তো মাংস বানানোর আগে আমি কি বানিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। উচ্ছে ভাজা করেছি, আর এটা হচ্ছে আমার বাবুর জন্য ডিমের তরকারি করেছি। ও তো একা খাবে, তো ওর জন্য এই এক পিসি ডিম রান্না করলাম। আর ভাতও কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। মাংসটা হচ্ছে লাস্ট করব, কারণ মাংস যে গন্ধ থাকবে না, ও একটু ওর গা গুলিয়ে ওঠে, বমি টমি করে। কড়া টড়া মেজে তারপরে কিন্তু এটা অন্য কড়ার মধ্যে আবার রান্না করতে বসালাম। কড়া এখনও মাজিনি, ওটা হচ্ছে বাসনগুলো রেখে দিচ্ছি সাইড করে, ওটা পরে মাজবো। আগে এই মাংসটা বানিয়ে নিই, ওই জন্য একটু রেখে দিয়েছি সাইড করে, তারপরে কিন্তু এই যে মাংসটা বানাচ্ছি। আর এই মাংসের মধ্যে কিন্তু আমি পেঁপে দিচ্ছি, ঠিক আছে। তো পেঁপেটা হচ্ছে এই কষার মধ্যে দিয়ে দিয়েছি, তো ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খুন্তিতে তুলে। আর আলুটা হচ্ছে আগে তো ভেজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো বাসন কতগুলো, ঠিক আছে। তো এই কড়ার মধ্যে আমি তরকারি করেছি আর উচ্ছে ভাজাটা বানিয়েছি। তো কড়াটা তুলে রেখে দিলাম, দিয়ে কিন্তু অন্য কড়াতে বানাচ্ছি, কারণ একই কড়াতে করলে আমার ছেলে আবার খাবে না, ঘৃণা পাবে। ওই জন্য ওকে দেখাতে হবে যে এই যে বাবু, তোর কড়া আলাদা আর এই কড়া আলাদাটা। কষা হয়ে গেছে, আর হাজব্যান্ডের জন্য বাটি করে তুলে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু মাংসটা নামিয়ে নেব।
তো এদিকে দেখো বাটির মধ্যে কষা নিয়ে চলে এসেছি, দিলাম। আর এদিকে দেখো তারপরে মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন গরম মশলাটা দিলাম, আর দেখো কেমন কালারটা হয়েছে। আর এই ঝোলটা কিন্তু থাকবে না, তরকারি যখন ঠান্ডা হয়ে যাবে না, ঝোলটা পুরো মানে শুকিয়ে যাবে, এতটা ঝোল থাকবে না। তো যাই হোক, মাংস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের তরকারিটা নামানোর আগে কিন্তু বাবুকে দিয়েছিলাম খেতে, ওর খাওয়া হয়ে গেছে, ও আবার একটু ভাত নষ্ট করেই উঠেছে। আর হাজব্যান্ড তো এসছে অনেকক্ষণ আগে, তো যখন আসে হাতে করে কিছু খাবার নিয়ে এসছে, আর ওই সময়টা আমি টেবিলে বসেছিলাম, তো ওই জন্য একটু ক্যামেরাটার সাথে সাথে অন করতে পারলাম যে হাজব্যান্ড আসলো। তো দেখো সবে আসলো, আর এই প্যাকেটে কি খাবার আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই রুমে গেছে, আমার রুমে ড্রেস চেঞ্জ করবে। তো এটা হচ্ছে ওই তৈজোর মিষ্টি আছে, আর আইসক্রিমটা আছে। তো কি মিষ্টি কি আইসক্রিম আছে দেখাচ্ছি তোমাদেরকে। হাতে যেহেতু মানে এক হাতে তো ফোনটা ধরে আছি, আর এক হাতে হচ্ছে প্যাকেটটা খুলছি, তো একটু সময় লাগছে। আর এই আইসক্রিমটা মাঝের মধ্যে নিয়ে আসে, কিন্তু ফ্লেভার আলাদা আলাদা নিয়ে আসে, ঠিক আছে। আর এদিকে দেখো একটা ডেরি মিল্কও নিয়ে এসছে আমার জন্যে, আর আইসক্রিমটা তো আছেই। তো যাই হোক, প্যাকেটটা খুলে এখন কিন্তু এটা ফ্রিজে রেখে দেবো। এখন তো খাবো না, ওটা হচ্ছে দুপুরবেলা খাবো, ভাত খাওয়ার পরে ওটা খাবো, এখন কিন্তু খাবো না। তো এদিকে দেখো আমুলের আইসক্রিম আছে, এটা মিল্কের আছে, ঠিক আছে। অন্য অন্য ফ্লেভার নিয়ে আসে, যেমন বাটারস্কচ, চকলেট, এই সমস্ত নিয়ে আসে। তো মিল্কের আর আমুলের যেটা নিয়ে এসে এটাও মানে আজকে নিয়ে আসলো। তো যাই হোক, এটা এখন ফ্রিজে রেখে দিই। এখন যা গরম পড়েছে, তো বাইরে একটু থাকলেই কিন্তু ওটা পুরো মানে গলে জল হয়ে যাবে, খাওয়ার সময় কিন্তু আর কোনো টেস্ট পাওয়া যাবে না। ওই জন্য আমি কী বলো তো, সাথে সাথে ওটা ফ্রিজে রেখে দিলাম। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার কিন্তু বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আবার বিকালে চলে আসলাম কিচেনে। তো কিছু খাবার বানাচ্ছি, এটা হচ্ছে স্যান্ডউইচ বানাচ্ছি, মানে বেসন দিয়ে বানাচ্ছি। তো এটা হচ্ছে পাউরুটি আছে, সকালে নিয়ে আসা হয়েছিল ব্রেডটা। তো এদিকে দেখো মানে কেটে নিলাম ছুরি দিয়ে সাইজ করে, তো এইভাবে কোনা করে কেটে নিলাম। এর রেসিপি কিন্তু আগে আমি ব্লগে দিয়েছিলাম, পরে আবার নয় দিয়ে দেবো। তো ওটা হচ্ছে বেসন দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে ছাড়লাম। তো ছেলের জন্য ওটা বানালাম ব্রেকফাস্ট। আর হাজব্যান্ড আবার এই বিস্কুট নিয়ে এসেছিলো, কিছু জিনিস নিয়ে এলো। তো বিস্কিটগুলো এখন কিন্তু কৌটোর মধ্যে ভরছি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখন এখানে এন্ড করছি, আবার কিন্তু তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম, আবার কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। এখন হচ্ছে রাত্রিবেলা মা চলে এসছে হঠাৎ, ঠিক আছে। ফোন করেনি কিছু না, মানে হঠাৎ করে মা চলে এসছে। মা হচ্ছে সকালে নাকি বাড়ির থেকে বেরিয়েছিল, ঠিক আছে। তো সকালে মা বাড়ির থেকে বেরিয়েছিল, এদিক ওদিক কোথায় কোথায় ঘুরেছে জানি না, মার মন মেজাজ খুব খারাপ। তো ওই রাত্রিবেলা মা চলে এসছে, মার মানে চোখ মুখ একদম কালচিত হয়ে গেছে, তারপরে একটু কেমন শরীরটা পুরো ক্লান্তি ভাব। তো এসেই কিন্তু মা আগে বাথরুমে ঢুকে ভালো করে সাবান টাবান দিয়ে কিন্তু ভালো করে মানে স্নান করে নিয়েছে। তো স্নান করে নিয়েই এখন বসে আছে। তো মা জল চাইলো, জল খাবে। তো আমার তো ফ্রিজে মিষ্টি আছে, তো ওই জন্য আমি মিষ্টিটা মাকে দিলাম, দিয়ে বললাম যে তুমি শুধু জল খাবে কেন, স্নান করার পরে তো জল খেতে নেই, ওই জন্য তুমি মিষ্টিটা আগে খেয়ে তারপরে কিন্তু জল খাও। তো ওই জন্য মাকে মানে সন্দেশ ছিল ফ্রিজে, তো সন্দেশটা দিলাম, সন্দেশটা খেয়ে জল খাবে, তারপরে কিন্তু আবার রাতের খাবার ব্যবস্থা করছি। তো চলো নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।